একজন এসআই যিনি রয়েছেন বা এই ধরনের পদে যারা প্রবেশ করেন তারা 30 বছর জব করার পরে এএসপি পদে সম্মানজনকভাবে একটি সুপারিশ প্রাপ্ত হন, কিন্তু বিসিএস নন ক্যাডার থাকেন। তা আমি জাস্ট 2 বছর কঠোর পরিশ্রম করেছি, আমি 28 বছর লাভ দিয়েছি। আমি এখন যে পোস্টে পোস্টিং হচ্ছি সেটি এএসপি পদে। তো সুতরাং ভেবে নিন 2 বছর আপনি নিজেকে অন্তরাল করেন, 28 বছর লাভ দেন। যখন আমার সাথে এই কথাগুলো অনেকের হয়, আমি তখন ওদেরকে বলি, একটা বাঘ যখন 2 পা পেছায় এর মানে এই নয় যে সে ঘাবড়ে গেছে, আসলে সে অনেক জোরে লাফ দিতে চাচ্ছে। অনেক জোরে লাফ দিতে হলে পেছাতেই হয়। আমার সামনে যারা স্বপ্নচারী রয়েছেন, যারা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবেন, তাদের জন্য আমার কিছু দর্শন আমি যা মেনেছি সেটি হচ্ছে, প্রথম, কারো অতীত এবং বর্তমান অবস্থা কখনো তার ভবিষ্যতে নির্ধারক হতে পারে না। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন বা আগে যা আপনি ছিলেন, যেমনটা ধরুন না আজকে আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু সেপ্টেম্বর 2016 সালের মেধাবী। এর মাঝখানে আমরা যদি না পড়ে থাকি তাহলে আমরা পিছিয়ে যাব, আর যদি পড়ে থাকি তাহলে আমরা এগিয়ে যাব। কারণ 36-এর সুপারিশপ্রাপ্ত অনেকেই কিন্তু 37 প্রিলি কোয়ালিফাই করতে পারেননি। তো সুতরাং বুঝুন যে মেধা কিন্তু কখনো স্থায়ী থাকে না। ইন্টারমিডিয়েটে যারা ভালো করেছেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু সেটা যদি ধারা বজিয়ে না রাখতে পারেন তাহলে কিন্তু জব সেক্টরে গিয়ে আপনাকে পিছিয়ে পড়তে হবে। যেমনটা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি, কিন্তু আমি 20,000-এর সাথে কম্পিটিশন করে জগন্নাথে টিকতে পারিনি, 40,000-এর সাথে ঢাকা ইউনিভার্সিটি, 80,000-এর সাথে বিট করতে পারিনি বলে মেডিকেলে টিকি নেই, কিন্তু 2,11,000-কে বিট করেছি বলেই আমি আজকে অ্যাডমিন ক্যাডারে। তো রাজু ভাই যখন বলতেন প্রথম 100-র মধ্যে তোমাকে আসতে হবে তবেই তুমি সিলেক্ট হতে পারো, তা আমি প্রথম 100-কেই টার্গেট করেছিলাম এবং একটি কাগজ আমি লিখে নিয়ে আজকে ছবিগুলো নিয়ে এসেছিলাম আমার ডায়েরির পাতায়, 2 বছর আগে লেখা। আমি একটি জায়গায় লিখে রেখেছিলাম যে প্রথম অ্যাডমিনের প্রথম 100 জনে আমাকে আসতে হবে, কারণ আমাদের সময় 250 সিট ছিল এবং 113 জন মেধা কোটা থেকে টিকবে, এটাই ছিল। তো প্রশাসনে আমার অবস্থান 72তম। লক্ষ্য যত সুনিশ্চিত হবে আপনার পক্ষে কাজ করা তত সহজ হবে। আমার দ্বিতীয় যে পরামর্শ সেটা হচ্ছে, মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু সে তার অভ্যাস পরিবর্তন করতে পারে। আজ তার পরিবর্তিত অভ্যাস নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ পরিবর্তন করবে। তৃতীয় পরামর্শ, সবাই সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু সবার সমান সুযোগ রয়েছে নিজেকে মেধাবী হিসেবে গড়ে তোলার। এই সবগুলো বিষয় আমার উপর কাজ করে গেছে। আরেকটি পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে, এমনটা নয় যে সফলরা পরাজিত হয় না, বরং সফলরা হাল ছাড়ে না। সফলতা দিয়ে বিচার করো না, বরং বিচার করো কতবার আমি পড়ে গেলাম কিন্তু আবার উঠে দাঁড়ালাম। আমি যখন বিসিএস এর যাত্রা শুরু করি তখন প্রথম আমার যে টার্গেট, তখন কিন্তু আমি অনেক টাকা আয় করতাম। আমি টিউশন করি অনেক বছর ধরে, প্রায় 50-এর কাছাকাছি আয় করতাম, কিন্তু আমি বিসিএস এর জন্য সবকিছুই ছেড়ে দিয়েছি। কারণ নবীজির একটি কথা আমি সবসময় যোগতাম। নবীজির কথাটা হচ্ছে এরকম, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করো তুমি আল্লাহকে পাবে, তুমি যদি কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করো তুমি তো ওই নারীকে পাবে। অর্থাৎ তুমি কোনো কিছু পাওয়ার জন্য তোমার সর্বস্ব ত্যাগ করার মানসিকতা যদি তৈরি করতে পারো তবে তুমি তাকে পাবে। আমি সত্যি তখন আমার কাছে যা ছিল তার সবকিছুই আমি উৎসর্গ